সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী ১৬.১-এর ৫ নং সমস্যা সমাধান করব। ৫ নম্বর বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান হবে। আমরা প্রথমেই দেখো ভেতরের ত্রিভুজটা দেখো, এ এ এ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। এরপরে বলছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে, দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এদিকে ২ মিটার, এদিকে ২ মিটার, এদিকে ২ মিটার বাড়ালে এই যে বাহিরের যে ত্রিভুজটা এটা হয়ে গেছে। ওকে, বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ত্রিভুজের কোনো কিছুই দেওয়া নাই, শুধুমাত্র ২ মিটার বেড়ে গেলে যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি এবং প্রত্যেক বাহু ২ মিটার বৃদ্ধি পাওয়ার পরে আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, ওখান থেকে আমরা ওর পার্থক্য থেকে আমরা এই এক বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো। মানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, লিখতে পারি মনে করি একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। এখানে তোমাদের কিছু জায়গায় কনফিউশন থাকতে পারে যে আমরা এ মিটার বা সেন্টিমিটার ধরলাম না কেন, অন্য কিছু কেন ধরলাম। দেখো এখানে যেহেতু মিটারের আলোচনা করা আছে, দেখো এখানে আবার ক্ষেত্রফল দেওয়া আছে মিটার বৃদ্ধি পায়, সেক্ষেত্রে অবশ্যই এটা মিটারই হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। ওকে, এখন আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, দেখো তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো, √3/4 স্কয়ার। এ কি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য, এখানে হবে বর্গ একক। যখন আমরা সূত্রটা লিখবো তখন অবশ্যই শুধুমাত্র বর্গ একক লিখবো, বর্গ মিটার বা সেন্টিমিটার কিছু লিখবো না। ঠিক আছে, এখন এটা আমরা পাইলাম স্বাভাবিকভাবে এই ত্রিভুজটার ভেতরের এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার করে বৃদ্ধি করে, তাহলে অবশ্যই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে এটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে, কারণ বৃদ্ধি করলে অবশ্যই বেশি হবে, বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার। যখন আমাদের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো তখন অবশ্যই ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই অনুযায়ী একটা আমাদের ক্ষেত্রফল বের হবে। এক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a+2 স্কয়ার। যেহেতু আমাদের √3/4 এর উপর স্কয়ার মানে বাহুর উপর স্কয়ার, এখানে যেহেতু বাহু a+2 তাই a+2 এর উপর স্কয়ার। ওকে, এটা হচ্ছে বর্গ একক। আচ্ছা, এখন দেখো তো 2 মিটার বৃদ্ধি করলে বা বাড়ালে ক্ষেত্রফল হয় এইটা, এবং 2 মিটার বৃদ্ধি না করলে হয় ক্ষেত্রফল এইটা। তার মানে এইটার বৃদ্ধি পাওয়ার কারণে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে এইটা, তার মানে এইটা এবং এইটার পার্থক্য কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে কি লিখতে পারি, দেখো তো আমরা লিখতে পারি যে √3/4
এ প্লাস টু স্কোয়ার এইটা বিয়োগ এই ক্ষেত্রফলটা, হ্যাঁ, √3/4 স্কোয়ার ইকুয়াল কি 6√3। দেখো, তার মানে এই দুইটার বিয়োগফল কিন্তু এইটা, কারণ বৃদ্ধি করার কারণে এইটা বৃদ্ধি পাইছে। এখান থেকে যদি আমরা এর মান বের করি তাহলে আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের হবে। বা এখানে √3/4 √3/4 √3/4 √3/4 উভয় থেকে আমরা কমন নেব। √3/4 কমন নিলে এখানে থাকে a প্লাস টু স্কোয়ার মাইনাস এখানে থাকে হলো স্কোয়ার, ওকে, ইকুয়াল 6√3। দেখো তো এরপর আমরা কি করতে পারি, এই √3/4 এখানে গুণ অবস্থা আছে, ওইদিকে যে আমরা পার করে দিতে পারি, তাহলে থাকে কি এখানে a প্লাস টু স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল 6√3। দেখো আমরা জানি যে এদিকে গুণ থাকলে ওদিকে যা ভাগ হয়, কিন্তু এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ এদিকে যা ওদিকে ভাগ হবে, ভাগ উল্টে আবার গুণ হবে, ভাগ উল্টে গুণ হলে কি হয়, হরটা লব হবে, লবটা হর হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি গুণন, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে √3। দেখো এই √3 কি হয়, কাটা যায়, ওকে। বা এখানে দেখো তো আবার a প্লাস বি অল স্কয়ার সূত্র পড়ছে কিনা, a প্লাস বি, এ তো এ ঠিক থাকলো, টুটাকে আমরা বি ধরবো, ঠিক আছে। টুটাকে যদি আমরা বি ধরি তাহলে হয় a প্লাস বি অল স্কয়ার সূত্র। আমরা যদি a প্লাস বি অল স্কয়ার সূত্র লিখি তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 2a হচ্ছে a, বি হচ্ছে 2, হ্যাঁ, প্লাস বি স্কয়ার, এই মাইনাস স্কয়ার আগে থেকে আছে, এটা আগে থেকেই থাকলো, ঠিক আছে, ইকুয়াল এটা যদি কাটা যায় তাহলে 4 6 24, ওকে। আমরা এখানে লিখি, তাহলে লিখতে পারি বা এখানে আমাদের স্কোয়ার এবং স্কোয়ার কি কাটা যায়, দেখো এই দুটো গুণ করলে হবে 4a প্লাস 2 2 4 4 ইকুয়াল 24। বা এখানে যদি আমরা 4 এ রাখি, এই 4 কে ওইদিকে পার করে দিই তাহলে কি হবে, 24 বিয়োগ হচ্ছে 4, বা 4a ইকুয়াল এখানে হচ্ছে বিয়োগ করলে হবে 20, ওকে। বা এখানে দেখো তো এর সাথে 4 গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা যদি পার করে দিই তাহলে কি হবে, ভাগ হবে বাই 4। সুতরাং a ইকুয়াল কি 4 5 20। তাহলে আমরা এর মান পাইলাম কত, 5। তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা ধরছি a মিটার, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সুতরাং ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে উত্তর হচ্ছে কত, 5 মিটার।